দেখুন, অত্যন্ত হৃদয় বিদারক যে এই রাজ্যের সরকার এতটা নির্মম এবং সরকারের দ্বারা পরিচালিত বিধানসভা এতটা নিষ্ঠুর, এই বিষয়ে উল্লেখ করতে তারা রাজি নন। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন নির্যাতিতার নাম, পরিচয়, ছবি পাবলিকলি করতে না। আমরা বিধানসভাতে পরিষ্কার বলেছি যে আপনি 9ই আগস্ট আরজি করে কর্মরতা চিকিৎসক বলে উল্লেখ করে কন্ডোলেন্স নিয়ে বাড়িতে পাঠান বুদ্ধবাবুর সাথে সাথে। দে রিফিউজড। বুদ্ধবাবুকে আমরা সম্মান করি, তাই আমরা বিধানসভা থেকে সেই মুহূর্তে ওয়াকআউটও করিনি, শাউটিংও করিনি, বসে গেছি। বুদ্ধবাবুর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করার পরে ভারতীয় জনতা পার্টির বিধায়করা আলাদা করে আমরা ডাক্তার বন্টির স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করে সাইলেন্স, মৌন মিছিল বিধানসভা চত্বরে পরিক্রমা করেছি। আমরা হাতে আলো জ্বালিয়ে এবং কালো উত্তরীয় পরিধান করে আমরা আমাদের এই বন্টির বিধেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করি। ধর্ষক, খুনি, প্রমাণ লুপাটকারীরা যাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার প্রার্থনা জানাই। আর তার পরিবার যেন এই শোকের আবহাওয়া কাটিয়ে উঠে নিজেদেরকে এই জাস্টিসের পক্ষে যে আইনি লড়াই তাতে সামিল করতে পারে, এই প্রার্থনা ভগবানের কাছে করতে চাই। বিধানসভার ভিতরে একটা সামান্য কথা, আরজি করের বন্টির জন্য বুদ্ধদেব বাবুর সাথে যদি শোক প্রস্তাব রাখা হতো, বিরাট একটা কিছু পৃথিবী এদিক ওদিক হয়েছে। তো সামান্যটুকু সম্মান দেখালে কি বিরাট কিছু এসে যেত? নাম কি জিজ্ঞেস করা হয়েছে? নাম তো দরকার নেই, জিজ্ঞাসা করা যায়? জিজ্ঞাসা করা যায় না। আজকে আমরা রাজ্যপালের যখন ভাষণ দেখেছি, সেখানেও আমরা দেখেছি যখন এরকম ধরনের ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, বন্যাতে যারা মারা গেছেন, ওই আগুন লাগার ইনসিডেন্টে যারা মারা গেছেন, খরাতে যারা মারা গেছেন, ব্রিজ ভেঙে পড়ার পর যারা মারা গেছেন, এভাবে বলা হয়। একটা শিক্ষিতা, একটা উচ্চ শিক্ষিতা ডাক্তার কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হলো, আর বিধানসভার মধ্যে সরকার তাকে সামান্য 2 সেকেন্ডের কন্ডোলেন্স জানাতে তাদের খুব অসুবিধা হলো। আমরা এটা থেকেই বুঝতে পারছি যে কতটা তারা, মুখ্যমন্ত্রী এবং তার সরকার কতটা চায় যে আমাদের অভয়া বা তিলোত্তমা বা কাদম্বিনী যা নামই বলেন, আমাদের মেয়েটা বিচার পাক। এটা মুখ্যমন্ত্রী কতটা চান, এটা নিয়ে অনেক বড় সন্দেহ আছে।